হ্যালো ভিউয়ার্স, আজ আমরা আপনাদের সামনে ডিম দিয়ে আলু ঘাটি রান্নার ভিডিও শেয়ার করব। আশা করি সবাই দেখবেন। আলু ঘাটি আন্দার জন্য শুরুতে আলুগুলো ফালটা করে নিচ্ছে। ফালটা করে না নিলে আলু সিদ্ধ হতে মেলাক্ষণ সময় লাগবে। আলু ফালটা করা শেষ। এদিকে বড়াম্মা হাঁসের লোক বাতাস করে জাল ধরাচ্ছে। এদিকে ফুবু মাটির পাল্লাত করে আলু সিদ্ধ চড়ে দিচ্ছে আর তার মধ্যে দিয়ে দিচ্ছে ডিম। ডিম আমার খুব প্রিয়। ডিম ছাড়া গরু গোস্ত দিয়েও আলু ঘাটি করা যায়। আর এইদিকে হাসলে ফাইন জাল জ্বলিচ্ছে। এনারা দুইজন গল্প করিচ্ছে আর আন দিচ্ছে। আর এদিকে ফুবু বাড়ির থেকে চাউল আনছিল, সেইগুলো ঢেলে এক জায়গায় করলো। এদিকে আলু সিদ্ধও হয়ে গেছে। এদিকে ভাত আন্দার জন্য ফুবু হাঁসের উপর মাটির পাল্লা দিল। এবার ধুয়ে রাখা চাউলগুলো পাল্লার মধ্যে দিয়ে দিচ্ছে। চাউল দেওয়া শেষ, এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। এবার আলুর গরম পানি ফেলে দিয়ে আলুগুলো ছিলে নেওয়া হচ্ছে। আলুগুলো অনেক গরম ছিল, হাত দিয়ে খুব একটা ধরাই যাচ্ছিল না। আলু ছিলে নেওয়া প্রায় শেষ। এবার ফুবু ডিমগুলো ছিলে নিচ্ছে। ডিম ছিলাও শেষ। এখন আলুগুলো ছানে নেওয়া হচ্ছে। আলু ছানে নেওয়া শেষ। এবার পানি দিয়ে ধ্যাড়া করে নেওয়া হচ্ছে। আলু ছানাছানি শেষ। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতেরও তোলাচ্ছে। চাউলের তুলনায় পাল্লাটা আমাদের ছোট হয়ে গেছে। এই পাল্লাত আটে আদেশের চাউল, আমরা দিচ্ছি 3 পোয়া চাউল। এদিকে নির্মা বড়ম্মা হাঁসের ওপর বাটি তুলে দিচ্ছে ডিম ভাজার জন্য। এবার তেল হলদি দিয়ে এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছে। পানির ধারতে এরকম পরিবেশত আন দিতে সবারই নাকি ভালোই লাগছে। এদিকে ডিম ভাজাও হয়ে গেছে। তারপরেও ফুবু ডিমগুলো আরো আনা ভেজে নিচ্ছে। ডিম ভাজা হয়ে গেছে, ফুবু এখন নেমে তুলছে। এবার নির্মা বড়ম্মা হাঁসের উপর পাল্লে তুলে দিল। এবার পান্না ফুবু তেল দিচ্ছে। এবার পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিচ্ছে। এবার তেজপাতা দিয়ে যত ধরনের মশলা আসলো সব বাটা মশলা দিয়ে দিল। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে। এবার হলদির গুঁড়োও দেওয়া হচ্ছে। এবার সব ধরনের মশলা এরকম ঝাঁকানাকা করে মিশিয়ে নেওয়া লাগবে। মিশিয়ে বলতে কষে নেওয়া লাগবে। মশলা কষানো হয়ে গেছে। এবার ছানিয়ে